তারতিবুন নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সেদিক দিয়ে এটি 41তম সূরা। এর আগে সূরা জিন এবং পরে রয়েছে সূরা ফুরকান নাজিল হওয়ার দিক দিয়ে। তারতিবুল মাসহাব বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 36তম সূরা। এর আগে আছে সূরা ফাতির এবং পরে আছে সূরা সাফফাত। এবার এই সূরাটি মাক্কি না মাদানী? আমরা বলবো এই সূরাটিও মাক্কি, কারণ মাক্কি যুগের মাঝামাঝি সময় এটা নাজিল হয়েছে। সূরাতে আয়াত আছে 83টি। এই সূরাটির নাম যে ইয়াসিন তার একটা রহস্য আছে। সূরাটির প্রথম আয়াতই হচ্ছে ইয়াসিন। ইয়াসিন, আলিফ লাম মিম হা মিম এগুলোকে বলা হয় আল হরুফুল মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ। তো 29টি সূরার শুরুতে এরকম হরফ পাওয়া যায় 114টি সূরার মধ্য থেকে। তো এগুলো একসঙ্গে মিলিয়ে না পড়ে আলাদা আলাদাভাবে পড়তে হয়। এগুলোর অর্থ নিয়ে আছে মতনৈক্য। তো শুরুতে থাকা ইয়াসিন হরফ দুটো থেকেই এই সূরাটির নামকরণ করা হয় সূরা ইয়াসিন। আর মনে রাখবেন এই সূরাগুলোর প্রথমে যেই বিচ্ছিন্ন কিছু হরফগুলো আছে, আক্ষরিক হরফগুলো, এই হরফগুলোর জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। যদিও অনেক মুফাসসিররা অনেক কথা বলতে চেয়েছেন, কিন্তু আসলেই একমাত্র আল্লাহ ছাড়া এর জ্ঞান কারো কাছে নাই। মেজর থিম হলো তিনটি: এক, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাবধানবাণী, তারপরে হেদায়েত সবার জন্য নয়। দুই, রাসূলকে প্রত্যাখ্যানের পরিণতি ও জাতি শুদ্ধ একেবারে ধ্বংস। তিন, কিয়ামতের আকস্মিকতা, জান্নাতি ও জাহান্নামীদের তুলনামূলক অবস্থা। সূরা শানুজুলের এই সূরা ইয়াসিনের শানুজুল যদি আমরা জানতে চাই তাহলে ওই তাফহিমুল কোরআন বা আন-নাজমুদ দুরারের 16 খণ্ডের 81 পৃষ্ঠায় কিছু কথা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, আল্লাহ তাদেরকে এই সূরার মাধ্যমে ভীষণ আযাবের ভয় দেখিয়েছেন, বারবার শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। আর তার ফাঁকে ফাঁকে তাদেরকে বুঝিয়েছেনও বিভিন্নভাবে, বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপর ঈমান আনতে বলেছেন। দেখিয়েছেন পুরো আসমান জমিন আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়, সব কিছু তিনি নিখুঁতভাবে বানিয়েছেন। তো চাঁদ, তারা, সূর্য যে যার কাজে ব্যস্ত, কোথাও কোনো গণ্ডগোল নেই। আল্লাহ ছাড়া আর কোনো রব থাকলে তো সব এলোমেলো হয়ে যেত। এগুলোর পাশাপাশি মানুষ যদি তার নিজের শরীরের দিকে তাকায় তাহলেও তো সে বুঝতে পারবে যে আখিরাত বলে অবশ্যই কিছু আছে। তো একজন আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার আর কারো আঙ্গুলের ছাপ মিলবে না। আর রাসূলের বিরোধিতা করার তো কোনো যুক্তিই নেই। তিনি যে এত কষ্ট করছেন, এত অত্যাচার মুখ বুজে সইছেন, এর বিনিময়ে কি তিনি কারো কাছে কিছু চেয়েছেন? যে মানুষটা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তাকে নির্যাতন, আর তিনি যে কথাগুলো বলেন সেগুলোর কোনোটা তো একেবারেই বাজেও কোনো কথা নয় এবং ভুলও নয়। তবু তারা বিরোধিতা কেন করলো? কারণ বিরোধিতা না করলে তোমাদের মনের খায়েশ পুরো করতে পারবে না। তাহলে যেই খায়েশ পুরো করে শাস্তির জন্য রেডি হয়ে এসো, তাহলে মনে রেখো সেই খায়েশ পুরো করে শাস্তির জন্য তোমরা রেডি হয়ে এসো। সেদিন ঠিকভাবে সব কিছুর উপর ঈমান আনবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এভাবে কাফের মুশরিকদের সতর্ক করতে এবং সবার হৃদয়ে তাওহীদকে পুরোপুরি গেঁথে দিতে আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। এবার যদি আমরা জানি এই সূরাটির সেগমেন্ট হলো তিনটি: এক, নবুয়তের সত্যায়ন; দুই, নবুয়তের প্রত্যাখ্যানের পরিণাম; তিন, পরকালের চিত্র। এবার আমরা এই সূরাটির 4টি ফজিলত জানতে পারবো। প্রথম যে ফজিলত সেটা সুনানে ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের 2574 নম্বর হাদিস। প্রথম ফজিলত হচ্ছে সব গুনাহ ক্ষমা হবে, মাফ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতের বেলা সূরা ইয়াসিন পাঠ করবে তাকে তার গুনাহ থেকে মুক্তি দেওয়া হবে, তাকে মাফ করা হবে। 2 নম্বর ফজিলত হলো দারমির একটি হাদিস, 3462 নম্বর হাদিস, হাদিসটি হাসান। সব কাজ তার জন্য সহজ হয়ে যাবে। যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করবে, সারাদিন একেবারে সন্ধ্যা অবধি আল্লাহ তাআলা তার কাজগুলোকে সহজ করে দেবেন। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা এই সূরা পাঠ করবে, সারা রাত একেবারে সকাল পর্যন্ত তার সব কাজগুলো আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হচ্ছে মৃত্যুটা অনেক সুন্দর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যাপারে সুনানে ইবনে মাজাহ এবং আবু দাউদে জয়ীফ সূত্রে একটা হাদিস এসেছে, যদিও জয়ীফ কিন্তু অন্যান্য হাদিস এর শাহেদে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী মুমূর্ষু ব্যক্তিদের নিকটে সূরা ইয়াসিন পাঠ করো, কারণ
এর বিরুদ্ধে যে হাদিসটি আছে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ওটাই আমল করব। এটা মানে জয়ীফ সনদে এসেছে যে তোমরা মুমূর্ষ ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন পাঠ করো, হাদিসটি জয়ীফ। 4 নম্বর একটা ফজিলত হচ্ছে এটা কোরআনের কল্ব, যেটাও হাদিসে বলা হচ্ছে হাদিসটি জয়ীফ। সেটা হলো বিশ্বনবী বলেছেন এইভাবে যে প্রত্যেকটি বস্তুর কলব আছে, আর কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন। এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যেও আছে। এবার আমরা জানবো সূরাটির কজ অ্যান্ড ইফেক্ট। সেটা হলো কোরআন থেকে জেনে নিতে হবে আগেকার কোন কোন জাতি কেন ধ্বংস হয়েছে, এতে করে সেসব জাতির পাপগুলোর ব্যাপারে সতর্ক হওয়া যাবে। এই সূরার সেন্ট্রাল থিম হলো পুনরুজ্জীবন বা পুনরুত্থান সম্পর্কে। গতিপথ হলো 4টি: আল্লাহর ওয়াদা, বাস্তব উদাহরণ, আখিরাতের উপমা, 4 কিয়ামতের আকস্মিকতা ও বিচার। এই সূরার ওভারভিউ হলো 1 থেকে 12 নম্বর আয়াতে পবিত্র কোরআনের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। তুলে ধরা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জাতির লোকদের সম্পর্ক। 13 থেকে 19 নম্বর আয়াতে আসহাবে কুরিয়া বা গ্রামের অধিবাসীদের কাহিনী উল্লেখ করা হয়েছে। 20 থেকে 32 নম্বর আয়াতে নবীদের কথা মেনে নিতে এক মুমিন ব্যক্তি লোকদেরকে আহ্বান জানান, লোকেরা উল্টো তাকে হত্যা করে ফেলে। 33 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের কিছু নিদর্শন উল্লেখ করা হয়। 45 থেকে 47 নম্বর আয়াতে সত্য হতে অবিশ্বাসীদের মুখ ফিরিয়ে নেওয়া এবং হেদায়েতের ক্ষেত্রে তাদের অন্ধত্বকে চিহ্নিত করা হয়েছে। 48 থেকে 54 নম্বর আয়াতে বলা হয়েছে পুনরুত্থান ও কিয়ামতের উপর মুশরিকদের অবিশ্বাস মনোভাব চিরদিনের, তবে শেষ বিচারের দিন তারা ভীষণ আফসোস করবে। 55 থেকে 58 নম্বর আয়াতে সৎ ও দিনদার লোকদের পুরস্কারের ব্যাপারটি আলোচিত হয়েছে। 59 থেকে 68 নম্বর আয়াতে অপরাধী ও পাপিষ্ঠদের শাস্তির ব্যাপারে আলোকপাত করা হয়েছে। 69 থেকে 76 নম্বর আয়াতে আল্লাহর অস্তিত্ব, একত্ববাদ, তাওহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। 77 থেকে সর্বশেষ 83 নম্বর আয়াতে পরকালের উপর কাফিরদের বিশ্বাস ফিরিয়ে আনতে বিভিন্ন যুক্তি প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এবার আমরা সর্বশেষ কেস স্টাডি এবং তাদাব্বুর বলেই আমরা সূরা ইয়াসিন শেষ করব। কেস স্টাডি হলো আগের 3 জন রাসূলকে হত্যা করা হয়েছে, এই ঘটনাটি আমাদের জন্য কেস স্টাডি। আগের নবীদের জীবনী নিয়ে গবেষণা করলে দেখব তাদের প্রত্যেককেই তার জাতির কাছ থেকে আঘাত, অপমান, অপবাদের শিকার হয়েছেন। তাই এখনকার দায়ীদেরও এসব কিছুর মোকাবেলা করতে হবে। তার উপর তখন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর পেশাদার কেউ ছিল না, মানে মিডিয়া ছিল না। আর এখন তো সেসবে সমাজ ভর্তি। সত্যিকারের দায়ী দেখলেই তাদের উপর হামলা পড়ার তালে তারা থাকে। বিভিন্ন ট্যাগ দিয়ে প্রথমে মানুষের সামনে তাদেরকে খারাপ বানাবে, এরপর শুরু করবে মূল পর্ব, অর্থাৎ আগেকার লোকদের মতো আচরণ, নিপীড়ন। এ বিষয়ে আরও বিস্তারিত ইবনে মাজাহ এবং তিরমিজির 2398 নম্বর হাদিস। তাদাব্বুর হলো আল্লাহ তাআলা এই সূরার 12 থেকে 32 নম্বর আয়াতে একটি জাতির উদাহরণ পেশ করেছেন, কিন্তু সেই জাতির নাম, পরিচয়, কোথায় তাদের বস্তি কিছুই উল্লেখ করেননি। এমনকি 3 জন রাসূল যে পাঠানো হয়েছে তাদের কারো নামও বলা হয়নি। তো কোরআন কিভাবে ইতিহাস বর্ণনা করে তা এখান থেকে আমাদের বুঝে নিতে পারি। সাধারণত তথ্যের চেয়ে আইডিয়ার ওপর কোরআন থেকে অধিক গুরুত্ব দেয়। ঠিক এমনটাতেই কোরআন অন্য যে কোনো ইতিহাস বইয়ের চেয়ে আলাদা। অত নাম ধাম মুখস্থ করে জনগণের কী লাভ? আমাদের প্রয়োজন ঘটনার মোদ্দা কথা। অনেকেই মনে করেন যে লাইন পৃষ্ঠা এগুলো বলতে পারলে অনেক ভালো, দরকার হচ্ছে শিক্ষা নেওয়া। দুঃখের কথা এই, আজকাল কেউ আর ইতিহাস থেকে শিক্ষা নেয় না, কেবলই তথ্য নেয়। আর পাবলিক লেকচারে সেসব তথ্য একেবারে হরগড়িয়ে এমনভাবে উপড়ে দেয়, যেন বিদ্যার জাহাজ। যাই হোক, আসহাবে কাহাফের ঘটনা পড়লেও দেখা যায় যে যুবকদের সংখ্যা কজন ছিল তা বলা নেই, কিন্তু আমরা বানিয়ে নিলাম তারা 7 জন। মানে কোরআন গুরুত্ব দিতে বলল টেক্সটের উপরে, আর আমরা গুরুত্ব দিই কোরআনে যা আসেনি সেগুলোর উপরে। একেবারেই গল্প, মানে ফেদে বসা যেটাকে বলে। বাঙালি আবার গাল গল্পে এমনিতেও মানে এক কাঠি সরেশ, আর সরেশ হবার পেছনে কিছু কারণও আছে। পুরান আমলে গ্রাম বাংলায় কবি, গায়ক আর সরাকারদের বেশ আনাগোনা ছিল। সন্ধ্যার পরে গ্রামবাসীরা উঠানে গোল হয়ে বসত, তারপর শুরু হতো আজগুবি কিচ্ছা কাহিনী কিংবা সুর করে কিছু পুঁথিপাঠ। এখন তো চটকদার গাল গল্প, ওয়াজ মাহফিলেও চলে আসছে। এমনকি জুমার খুতবা জনগণকে মানে বার্তা দেওয়ার মতো শক্তিশালী একটা প্ল্যাটফর্ম, অথচ সেখানেও আমরা গল্প ফেদে বসি। এমন একটা মানে চর্চা থেকে আমাদেরকে বেরোতে হবে। তথ্য কিছুই নয়, দরকার হেদায়েত।
কোরআনের একটা আয়াত পড়ে আপনি কতটা অনুভব করলেন, নিজেকে কতটা বদলাতে পারলেন, ওটাই আসল কথা। তবে হ্যাঁ, মূল হেদায়েত গ্রহণ করার পর কোরআন থেকে বাড়তি জ্ঞান তালাশ করতে দোষ নেই। মূল ফোকাসটা ঠিক রেখে সূক্ষ্ম বিশ্লেষণ, তথ্য, ইতিহাস ইত্যাদি দেখা যেতে পারে। এ বিষয়ে সুনান তিরমিজির 2317 নম্বর হাদিসটি খুললে আরও বিস্তারিত আমরা পাবো। তো এই ছিল এই সূরাটির এই এক নজরে সূরা ইয়াসিন। এখানে আমরা দুটি শব্দের কিছু ব্যাখ্যা জানবো। একটা হচ্ছে আজিজ আর একটা হচ্ছে রব। আজ্জা থেকে এসেছে আজিজ শব্দটির একটি অর্থ হলো ক্ষমতাধর বা শক্তিশালী, যার ক্ষমতা সমস্ত আসমান জমিন জুড়ে, কেউ তার ক্ষমতার বলয় থেকে পালাতে পারে না, যার কাছে সকলের নিরাপত্তা চাওয়া উচিত, তার বিরুদ্ধে কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না। আর আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত, এই আল আজিজ। তো আল্লাহর আজিজ নামটি আমাদের শেখায় মুসলিম হিসেবে নিজেকে সর্বোচ্চ নিরাপদ ও সম্মানিত ভাবতে হবে। যখন আজিজ আছেন, আমার ক্ষতি করবার সাধ্য কার? যখন আজিজ আছেন, তিনি সম্মানের মালিক। তিনি যদি সম্মান দেন, তবে আমায় কে আর লাঞ্ছিত করতে পারে? তিনি আল আজিজ, সকল রাজার রাজা, রাজাধিরাজ। যখনই কোনো বিপদের সম্মুখে পড়বেন, গভীর উপলব্ধির সাথে এই নামটি স্মরণ করবেন, দেখবেন অনেকটা হালকা অনুভব করবেন নিজেকে। এবার আরেকটি শব্দ আমরা জানবো, সেটা হচ্ছে রব। রব নামটি এসেছে তারবিয়া থেকে। তারবিয়া মানে আদর, যত্নে, আস্তে আস্তে লালন পালন করা, পরিমাণ মতো পরিচর্যা করা। একজন কৃষকের কথা চিন্তা করুন, সে তার খেতে পরিমাণ মতো পানি দেয়। একবার এত পানি দেয় না যে চারাগুলো পানির নিচে তলিয়ে যাবে অথবা বীজগুলো ভেসে যাবে। সে সার দেয় পরিমাণ মতো, ওষুধ দেওয়ার সময়ও রয়েস হয়ে দেয়। এত বেশি দেয় না যে পোকামাকড় তো মরবেই, সঙ্গে শস্যগুলো মারা পড়বে। এটাকেই বলে তারবিয়া। আল্লাহ আমাদের রব, তিনি কেবল আমাদের প্রতিপালন করেন না, বরং অতি যত্নের সঙ্গে পরিচর্যা করেন। মায়ের পেট থেকে শুরু করে মরণ পর্যন্ত তিনি আমাদের পরিমাণ মতো অক্সিজেন দেন, অর্থাৎ দরকার মতো সূর্যের আলো দেন, বাতাস দেন। এক মুহূর্তের জন্য যদি সূর্যের আলোটা সরাসরি ছাঁকনি ছাড়া আমাদের শরীরে পড়তো, আমাদের সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে আমরা ছাই হয়ে যেতাম, ঝলসে যেতাম। সুবহানাল্লাহ, তিনি আমাদের রব। এ বিষয়ে তাফসিরে বাগাবি বা তাফসিরে তাবারি দেখলে আমরা আরও বিস্তারিত পাবো। প্রথম খণ্ডের 52 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক আমাদেরকে এই আল আজিজ এবং রব, এই দুইটি নামের অর্থ অনুধাবন করে সেগুলোর প্রতি ঈমান এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।